আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে সারাদিন কিভাবে কাটছে এন্ড আজকে কি কি খেলাম এন্ড বাসায় কি কি রান্না বান্না হলো, আর সাথে দেখাবো মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের রেসিপি। তো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, চলেন ব্লগটা শুরু করা যাক। যেহেতু কয়েকদিন যাবত অনেক বেশি গরম পড়েছে, যার কারণে আমার অনেক বেশি আম ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে আমি আম ভর্তা বানাচ্ছিলাম আর এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে আমি ছোট্ট সাইজের 3টা আম নিয়েছি আর আমগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপর আমি গ্রেট করাটা শুরু করেছি। তো এখন সবগুলো আমকে আমি গ্রেট করে নিব। আর আমগুলো কিন্তু একদম কচি ছিল, আর কচি আমগুলোকে কিন্তু ইজিলি আপনারা মাঝখান দিয়ে কাটতে পারবেন, প্লাস এগুলোর বড়াগুলো অনেক বেশি নরম থাকে আর খেতেও মজা লাগে আমগুলো। তো এখন আমগুলো গ্রেট করা হলে এখানে আমি 2টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, বেশি দেইনি, অত একটা ঝালও বানাবো না আর কি ভর্তাটা। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু টক খেতে চাইলে লবণটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। আর এখন আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আর মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি অল্প করেই দিয়েছি, অত একটা বেশিও দেইনি আবার অত একটা কমও দেইনি। এখন আমি এখানে দিচ্ছি হচ্ছে চিনি, আর চিনির পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা অনেক বেশি টক ছিল তাই চিনিটা আমি একটু বেশি দিয়েছি। আর এখন একটা মরিচকে আমি পুড়িয়ে নিয়েছি, আর এটা এখন হাত দিয়ে ডলে ডলে আমি ভর্তার ভিতরে দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে কিন্তু আম ভর্তাটা মাখানোর পালা। তো আম ভর্তাটা এখন আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আর এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আর আম ভর্তা কিন্তু খেতে সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমার আম ভর্তাটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে এটার ফাইনাল লুকটা শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি ইয়াম্মি লাগছিল, আর এটা খেতে অনেক বেশি টক লাগছিল আর ঝাল লাগছিল। আর এদিকে আমি একটু আম্মুর রান্নার ক্লিপ নিচ্ছিলাম। আজকে আমার বোন শ্বশুর বাড়িতে চলে যাবে, যার কারণে আম্মু সবকিছুই একদম রান্না বান্না করছিল। তো এখানে চিকেন রোস্ট রান্না হচ্ছিল, দেন এখানে গরুর মাংস রান্না হচ্ছিল, আর বাকি আইটেমগুলো অলরেডি আম্মুর রান্না হয়ে গিয়েছিল, তাই ওইগুলোর ক্লিপ আর আমি আলাদা করে নেইনি। আর এখন আমি বসে বসে লেমন মিন্ট খাচ্ছিলাম। আপনারাও ট্রাই করবেন এই গরমে শরবত বা পানি জাতীয় আইটেম বেশি বেশি খাওয়ার। আর এটা আমি বাসায় বানিয়েছি, এটা খেতেও অনেক বেশি মজা হয়। আর আজকে আম্মু আবার একটা পুডিংও বানিয়েছিল। মূলত পুডিংটা কালকে রাত্রেই বানানো হয়েছিল, বাট আজকে সকালে এটা আম্মু একটা প্লেটে আর কি ঢেলে নিবে, রাতে সেট হতে রেখে দিয়েছিল, এটাকে আর বের করা হয়নি। তো এখন সুন্দরভাবে আম্মু একটা প্লেটে এটাকে বের করে নিচ্ছিল। আর আম্মুর পুডিং অনেক বেশি মজা হয়। তো আপনাদের সাথে এখন পুডিং এর ফাইনাল লুকটা কিন্তু শেয়ার করছি। আর পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর পুডিংটা বের করার পর এটার যে ক্যারামেল গুলো থাকে ওগুলো কিন্তু চাইলে ফেলে দিলেও চলে বা রেখে দিলেও হয়। তো এইদিকে আমি দুপুরে লাঞ্চ করতেও বসে গিয়েছি, আর এখন আমি রোস্ট আর গরু মাংস দিয়েই খাচ্ছিলাম। আম্মু চিংড়ি মাছ ভুনাও করেছিল, বাট আমি কানে কিছুদিন আগে পিয়ার্সিং করেছি, যার কারণে চিংড়ি মাছটা আমি অ্যাভয়েড করেছি। তো এখন কিন্তু আমি আমার দুপুরের লাঞ্চটা একদম কমপ্লিট করে নিব। তো লাঞ্চটা কমপ্লিট করে এই গরমে এখন আমি এসিটা অন করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বিকেল দিকে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে ড্রাগন নুডলস দিয়ে আমি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন রান্না করে দেখাবো। তো ফার্স্টেই আমি গরম পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আর অবশ্যই পাস্তা, স্প্যাগেটি এগুলোতে কিন্তু সেদ্ধ করার আগে তেল আর লবণটা ইউজ করা অনেক বেশি ভালো। তো আমার পানিটা কিন্তু একদম বলক এসে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ড্রাগন নুডলস গুলো দিয়ে দিলাম। আর ড্রাগন নুডলসটা সাধারণত 300 গ্রাম থাকে, এখানে আমি 200 গ্রামের পরিমাণ ইউজ করেছি। আর আমি একটু ভেঙেও নিয়েছি, নয়তো অনেক বেশি বড় হয়ে যায় চাউমিন গুলো, তখন খেতে প্রবলেম হয়। আর এদিকে আমি চাউমিনের জন্য মুরগিটাও রান্না করে নিচ্ছিলাম। আর মুরগিটা আমি টমেটো সস, সয়া সস, লেবুর রস আর স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে দেন এটা রেডি করে নিচ্ছি। আর মুরগিগুলোকে একদম ভাজা ভাজা করে রেডি করে নিতে হবে। তো এদিকে আমি মেন রান্নায় চলে আসলাম। এখন আমি একটু তেল দিয়ে ফার্স্টে রসুন ভেজে নিলাম, দেন রসুনের উপর আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন রসুন আর চিলি ফ্লেক্সটাকে একটু ভেজে নিব। আর এ পর্যায়ে আমি সবজি দিয়ে দিলাম। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম আর গাজর ইউজ করেছি, সবগুলোই 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর সবজিগুলোকে এখন সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। আর আমি অত একটা ভাজবো না, সবজিগুলোকে একটু ক্রাঞ্চি রাখবো।
আর এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে লবণ কম হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা না থাকে। তো আবারও একটু ভেজে নিলাম। তো সবজিগুলো ভাজা হলে এ পর্যায়ে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর চাউমিনগুলো দেওয়া হলে ওইটাকেও সুন্দরভাবে কিন্তু আমার সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি সুন্দর করে সবজির সাথে চাউমিনগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চাউমিনে বাঁধাকপিটাও ইউজ করতে পারেন, রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায় এটা ইউজ করা হয়। আর এখন আমি স্পেশাল একটা সস ইউজ করছি, যেটার কারণে টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আর সসটা আমি বানিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, আর 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে। তো এভাবেই কিন্তু আমি সসটা বানিয়ে নিয়েছি। আর সসটা দেওয়ার পরই কিন্তু চাউমিনের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এখন আমি কিন্তু রান্না করে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম। আর আবারও একটু মিক্সড করে নিলেই কিন্তু আমার চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমি আমার চাউমিনটা সুন্দর করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এন্ড আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার বোনের হাজবেন্ড আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল। আর এই মিষ্টিগুলো দেখতে অনেক বেশি সুন্দর, যদিও আমি মিষ্টি খাই না, আম্মুর এই মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ। আর এখন আমি আম্মুর পুডিংটা ট্রাই করছিলাম। আম্মুর পুডিংটাও অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।